আমাদের সকলের প্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যার বাংলা সাহিত্যের এক কিংবদন্তির নাম। বাস্তব জীবনের করুণ কাহিনী অতি সহজভাবে ফুটিয়ে তুলেছেন পুঁথির পাতায়। গত 13 নভেম্বর এই মানুষটির জন্মদিন ছিল। আমাদের মাঝে লেখক রেখে গেছেন মিশির আলী, হিমু, শুভ্র, রূপা আরও হাজারো চরিত্র। তার এই 72তম জন্মদিন উপলক্ষে তার লেখা উক্তিগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালোবাসা একটা পাখি, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আবার যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায়। চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কোনো কাজের কথা না। অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই, অন্যরা তাদের প্রেমে পড়বে তাই নিয়ম। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই পুতুলের সুতা। একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ, আর জ্যোৎস্না হলো প্রেমিকার দীর্ঘশ্বাস। ভালোবাসা ও ঘৃণা দুটাই মানুষের চোখে লেখা থাকে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। এই পৃথিবীতে প্রায় সবাই তার বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব বেশি কষ্ট পায় এবং চায় যে সবকিছু ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেকদিন পরে সে আগের চেয়ে অনেক বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছু আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যি কিছু আসে যায় না। যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। করুণাও এক ধরনের ভালোবাসা, তবে তা ক্ষতিকারক ভালোবাসা। এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয়। প্রেমের তো কোনো বর্ণ নেই। কালো মেয়ের প্রেম যেমন, রূপবতী মেয়ের প্রেমও একই রকম। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি। আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই, তাতে করে কাছে যাওয়ার আকুতি দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে। কেননা মানুষ সোজা পথের চেয়ে বাঁকা পথে হাঁটতে আনন্দ বেশি পায়। কিন্তু সবকিছু হারিয়ে সোজা পথেই আসতে হয়। সেই সময়ে নতুন করে ভালোবাসার ইচ্ছেটা আর থাকে না। যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই। যে ভালোবাসা সব সময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না। মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সেই মানুষটিও আপনাকে ভেবেই ঘুমাতে যায়। কাউকে প্রচন্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। প্রত্যেক ভালোবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে। তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায়। আবেগকে বাতাস না দিলেই হলো। আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে, অন্য কিছুতে বাড়ে না। সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দূর থেকে, কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষ এরকমই, কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও
অসহায় হয়ে পড়ে। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেকদিন পর সে আগের চেয়ে অনেক বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যি কিছু আসে যায় না। পৃথিবীতে কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়, টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যে বলতে পারে না, মিথ্যে বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বয়সকালে মানুষ ছোট ভুল করতে থাকে। ছোটখাটো ভুল করা যখন অভ্যাস হয়ে যায়, তখন করে বড় ভুল। কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারের দৃঢ় প্রতিজ্ঞ। কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মতো। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না, যা জাগে সেটা হলো সহানুভূতি। মানুষ ট্রেনের মতো এক লাইনে চলে, তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায়। চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে, চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে। ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক, একবার চলে গেলে আবার ফিরে আসে। প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি করে সুসংবাদ থাকে। মানুষ শুধু যে মানুষের কাছ থেকে শিখবে তা না, পশু পাখির কাছ থেকে অনেক কিছু শেখা যায়। যে একদিন পড়িয়েছে সে শিক্ষক, সারা জীবনই শিক্ষক। আবার যে একদিন চুরি করেছে সে কিন্তু সারা জীবনই চোর না, তাহলে পৃথিবীর সব মানুষই চোর হতো। সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। মায়ের গায়ে কোনো দোষ লাগে না, ছেলে মেয়ে মায়ের ত্রুটি দেখবে না, অন্যেরা হয়তো দেখবে, সন্তান কখনোই না। মেয়েদের স্বভাব হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। বাবা মার প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে, বাবা মা হাসে। খেলনা যখন কাঁদে, বাবা মার মুখ অন্ধকার হয়ে যায়। মাঝে মাঝে তুচ্ছ বিষয় চোরা কাটার মতো মনে লেগে থাকে, ব্যথা দেয় না, অস্বস্তি দেয়। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময়ই মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সেই কারণেই সুখী। যেসব মানুষের নাক সেন্সিটিভ হয় তাদের কান কম সেন্সিটিভ হয়। প্রকৃতি একটা বেশি দিলে অন্যটা কমিয়ে দেয়। মানুষের মন বিচিত্র জিনিস। সমস্ত নক্ষত্রপুঞ্জে যে জটিলতা ও রহস্য, তার থেকেও রহস্যময় মানুষের মন। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরে রয়ে যায়, আর কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনীর আসল রূপ দেখতে পায়। কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে এক ধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয় এবং নারী সঙ্গের জন্য তীব্র বাসনা বুকে পুষে রাখে। তুমি একটা খারাপ কাজ করেছ, তার মানে তুমি একজন মানুষ। তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত, তার মানে তুমি একজন ভালো মানুষ। সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ, তাকে জিজ্ঞেস করলে সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহাপুরুষদের। বড় বড় ব্যাপারগুলি সহজেই ঝেড়ে ফেলা যায়, কিন্তু তুচ্ছ ব্যাপারগুলি চোরা কাটার মতো কিছুতেই তাড়ানো যায় না। মানুষ খুবই স্বাধীন একটি প্রাণী।
কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পরে থাকতে। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখাতে হয় না। ভালোবাসাবাসের জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখনই শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সবকিছুই ভালো লাগতে থাকে। মিথ্যা হলো শয়তানের বিয়ের মন্ত্র। মিথ্যা বললেই শয়তানের বিয়ে হয়। বিয়ে হওয়া মানেই সন্তান সন্ততি হওয়া। একটা মিথ্যার পর আরো অনেকগুলি মিথ্যা বলতে হয়। এই কারণে পরের মিথ্যাগুলি আসলে শয়তানের সন্তান। মানুষের স্বভাব হলো, কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে, আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছে করে। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না, তারপরে সব মানুষই কোনো না কোনো সময় অনুভব করে তার হাত পায়ে কঠিন শিকল। শিকল ভাঙতে গিয়ে সংসার বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে, ভাবে মুক্তি পাওয়া গেল। 10 তলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পড়ে ফুটপাতে। এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়। কেউ কারো মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার মতো বা তোমার বাবার মতো হতে পারবে না। যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে, সে বৃহৎ কামনাও জয় করতে পারে। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। মেয়েদের অনেকগুলো গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে। কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো। মেয়েদের চিঠিতে আরেকটা ব্যাপার থাকে, বিষাদময়তা। নিতান্ত আনন্দের সংবাদ দিয়ে লেখা চিঠির মধ্যেও তারা জানে কি করে সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয়। কাজটা যে তারা ইচ্ছা করে করে তা না, প্রকৃতি তাদের চরিত্রে যে বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে। বড় বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষেরাই করে। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। বিপদ যখন আসে একটার পর একটা আসে। বিপদরা 5 ভাই বোন, এদের মধ্যে খুব মিল। এই ভাই বোনেরা কখনো একা কারো কাছে যায় না। প্রথমে একজন যায়, তারপর তার অন্য ভাই বোনেরা উপস্থিত হয়। মেয়েরা ভয়ঙ্কর দুর্যোগেও শ্বাস ঠিক রাখতে ভোলে না। ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস। একটি মুদ্রার এক পিঠে ভালোবাসা আর আরেক পিঠে লেখা ঘৃণা। পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। দিতে পারো 100 ফানুস এনে, আমার আজন্ম সলজ্জ স্বাদ একদিন আকাশে কিছু ফানুস উড়াই। দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায়, আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা। বন্ধুত্ব তখনই গাঢ় হয় যখন কেউ কাউকে চিনে না।